যুবক কি তোমাদেরকে বলেছে সে অপরাধ করেছে? তখন সবাই বলল যে না, বলেনি। হযরত আলী বলল, সে যেমনটা হ্যাঁ বলেনি তেমন নাও বলেনি, তোমাদের উচিত ছিল আরো ভালো তদন্ত করা। হযরত আলী ঘটনাটা আঁচ করতে পারলেন এবং তিনি কৌশল অবলম্বন করলেন। তখন সেই নারীকে কাছে ডাকলেন। ইতিমধ্যে সেই নারী ভয়ে কাঁপছিল। তারপর হযরত আলী তার দিকে তাকিয়ে বললেন, তুমি কাঁপছো কেন? ইমানদার কখনোই সত্যের সামনে কাঁপে না, বেঈমানরা সত্যের সামনে কাঁপে। এই নারী, আমি তোমাকে প্রশ্ন করব, একটি মিথ্যা উত্তর যদি তুমি দাও তাহলে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তোমার উপর নাজিল হবে। হযরত আলী ছিলেন অত্যন্ত ক্ষিপ্র। আমরা জানি যুদ্ধের ময়দানেও তিনি একজন বীর সৈনিক ছিলেন। তার সামনে কেউ আসতে ভয় পেত, তাকে শেরে খোদা বলা হতো। আর তার গর্জন আর হুঙ্কারকেও সবাই ভয় পেত। সেই নারীও প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। আর এমন পরিস্থিতিতে হযরত আলী গুরুত্বপূর্ণ যতগুলো প্রশ্ন করলেন সবগুলোর